আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। আমি রিদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের 1 মাস পূর্তিতে শহীদদের স্মরণে সারা দেশে শহীদী মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শহীদী মার্চ পালিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়, বিএল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান এই কর্মসূচিতে অংশ নেয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে বরিশালেও শহীদী মার্চ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ব্রাহ্মণবাড়িয়ায় শহীদদের স্মরণে র্যালি ও আলোচনা সভা হয়েছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে শহীদী মার্চ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় নানা স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাঙামাটিতে শহীদী মার্চ ও মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে রাঙামাটি সরকারি কলেজে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বাগেরহাটের মোড়লগঞ্জে শহীদী মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে বাস স্ট্যান্ড এলাকায় পথসভা করে শিক্ষার্থীরা। গণ অভ্যুত্থানের 1 মাস পূর্ণ হওয়ায় চুয়াডাঙ্গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদী মার্চ পালন করেছে। এ সময় ছাত্ররা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্লোগান দেয়। আল মুকসিদ, চ্যানেল আই। তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতা কাটিয়ে খুলে দেওয়া হয়েছে কারখানাগুলো। সকাল থেকে কারখানায় কাজে যোগ দিতে শুরু করেছে গাজীপুর, সাভার ও আশুলিয়া শিল্প এলাকার শ্রমিকেরা। গাজীপুর, টঙ্গী, বেসিক, ভোগড়া, বাইপাস, বাঘেরবাজার ও মাওনা এলাকায় কারখানায় নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন তারা। শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারে মোড়ে মোড়ে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে। বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করতে কারখানার সামনে অবস্থান করছেন বিএনপির নেতাকর্মীরা। সাভারে একটি বাদে বাকি সব পোশাক কারখানা স্বাভাবিকভাবে চলছে। শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে আশুলিয়ার বাইপাইলে নবীনগর চন্দ্রা মহাসড়ক আজ অবরোধ করে রাখে একটি কারখানার শ্রমিকরা। সেনাবাহিনী একটি টিম তাদের সাথে কথা বললেও তারা রাস্তায় অবস্থান করে বিক্ষোভ করে। এর প্রভাবে আশপাশের অন্যান্য সড়কেও যানজটের সৃষ্টি হয়। দর্শক, আমরা এবারে সরাসরি যোগাযোগের চেষ্টা করব বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মসূচি নিয়ে। লায়লা নওশিন রয়েছে আমাদের সাথে। নওশিন, আপনি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে ছাত্র জনতার যে শেখ হাসিনা সরকারের পতন ছাত্র জনতা কিন্তু দিনটি আসলে 1 মাস আগের সেই বিজয় মিছিলকে আমাদের মনে করিয়ে দিচ্ছে। এবং এই যে গণ অভ্যুত্থান চলাকালে যত ছাত্র জনতা শহীদ হয়েছেন, সেই ছাত্র জনতার যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে আসলে স্মরণ করার জন্য কিন্তু আজকে রাজপথে শহীদী মার্চ কর্মসূচি। নওশিন, ধন্যবাদ আপনাকে। কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া গ্রামে বসতঘর থেকে মা, ছেলে সহ 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতরা হলেন মাহমুদা ও তার ছেলে সাদ এবং মাহমুদার ভাতিজি স্কুল ছাত্রী তিশা। মরদেহগুলোর গলায় ফাঁস দেওয়া ছিল। পুলিশ জানিয়েছে মরদেহের মাথা ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মাহমুদা অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। হোমনা থানার ওসি জয়নাল আবেদিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যে ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেটির সামনের দরজা বন্ধ থাকলেও পেছনের দরজা খোলা ছিল। নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের 53তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
মহান মুক্তিযুদ্ধে 5 সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শাহাদাত বরণ করেন এই বীর যোদ্ধা। দিবসটি উপলক্ষে সকালে নূর মোহাম্মদ নগরে কোরআন তেলাওয়াত, শোভাযাত্রা, স্মৃতিসৌধে গার্ড অফ অনার, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম ও অন্যরা। এবারে প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে সৈয়দ অদিত রিপন। চট্টগ্রাম মহানগরের বহদ্দার হাটে ছাত্র শিবির মহানগর উত্তর শাখার সাথী সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। সমাবেশে প্রধান বক্তা ছিলেন জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরী। বিনা চিকিৎসায় দীপ্তর অকাল মৃত্যুর সঠিক তদন্ত ও সহপাঠীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছেন দীপ্তর স্বজন ও এলাকাবাসী। লক্ষ্মীপুরে 500-র বেশি বন্যা দুর্গত পরিবারকে 7 দিনের খাদ্য সহায়তা দিয়েছেন রেড ক্রিসেন্ট চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রফিকুল ইসলাম। বরিশাল বঙ্গবন্ধু উদ্যানের নাম আগস্টের শহীদ আবদুল্লাহ আল আবিরের নামে নামকরণের দাবিতে মানববন্ধন করেছেন স্বাধীনতা ফোরাম বরিশাল শাখা। মেহেরপুরে বাজার থেকে বিভিন্ন খাদ্যপণ্যের স্যাম্পল কালেকশন করে পরীক্ষা নিরীক্ষা করে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার চালু হয়েছে। নোয়াখালী উচ্চ বিদ্যালয় চত্বরে বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের চাল, ডাল, আলু সহ রান্না সামগ্রী বিতরণ করেছে হাফেজ মমতাজুল ইসলাম ফাউন্ডেশন। ছাত্র জনতার অভ্যুত্থান ও পরবর্তী রাষ্ট্র সংস্কারে পীর সাহেব চরমোনাই ঘোষিত 9 দফা প্রস্তাবনা বাস্তবায়নে শেরপুরে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। এই ছিল নগদ জনপদের খবর। সবাইকে ধন্যবাদ।